দেখো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আমাদের যে বইয়ে আছে বস্তুর উষ্ণতা বাড়াতে, আমরা এটা লিখেছি আমাদের বইয়ে আছে নির্ভর করে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর ভর এবং বস্তুর উপাদান। তা প্রথম পয়েন্টটা আমরা প্রয়োজনীয় তাপ নির্ভর করে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। প্রয়োজনীয় তাপ বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ এটার উপরে নির্ভর করে। তার জন্য দেখো আমি একটা টেস্ট টিউব নিচ্ছি। টেস্ট টিউবটা নিলাম। টেস্ট টিউবটা আমরা টেস্ট টিউবের মধ্যে একটু জল দিলাম। জল দিয়েছি। আমাকে একটা ক্লাস 8 এর স্টুডেন্ট হেল্প করছে। তোমার নাম বলো। ধরো, দেখো এর মধ্যে তো জল দিয়েছি, আর আমি এই থার্মোমিটার দুটোকে আমি জলের মধ্যে ডোবালাম। কেন? দুটো থার্মোমিটারই যেন একই টেম্পারেচার দেখায়। আমাদের দেখো মোমবাতি একই সাইজের, একই রকম মোমবাতি, তাহলে দুটো মোমবাতি একই তাপ দেবে। দুটো মোমবাতি একই তাপ দেবে, একই মোমবাতি একই সাইজ, তো কোনোটাই কম বেশি হতে পারে এটা আমরা ভাববো না, একই তাপ দেবে। তাহলে এটা আমরা দেখছি। আর এটাকে আমরা কি করলাম, আমরা এখন কাজটা শুরু করছি। এটা আমরা শুরু করছি। দেখো এখন এই থার্মোমিটারের পার্ট, কত পার্ট আছে থার্মোমিটারে? এইটা আমাদের কত? 20। তারপরে ক ঘর আছে বলো, তুমি দেখো এখানে ক ঘর আছে 20 পরে? হ্যাঁ, 5 ঘর। তাহলে 25 টেম্পারেচার আছে। 25 টেম্পারেচার। দেখো এইটা আমরা জলটা নিয়েছি, আমরা কি করছি দেখো, তাপ দিচ্ছি। আগে তুমি কত টেম্পারেচার দেখেছিলে? 25। আমরা তাপ দিচ্ছি তো, তাহলে তাপ আমরা দিচ্ছি, তাহলে প্রয়োজনীয় তাপ নির্ভর করবে কি বলেছে প্রথম পয়েন্ট, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। আমরা এবারে থার্মোমিটারটাকে এর মধ্যে প্রবেশ করালাম। দেখেছো থার্মোমিটারে কুণ্ডলীটা আমরা প্রবেশ করালাম, আমরা বার করে নিচ্ছি। দেখো তো কত টেম্পারেচার, দেখো তো কত টেম্পারেচার কমছে। এখন কত? 52। দেখো টেম্পারেচার 45। এটাকে তোমার দেখতে হবে। না পারবে কমে গেছে। এই যে কত টেম্পারেচার? 52 টেম্পারেচার। আমি আরো তাপ দিচ্ছি, দেখো আরো তাপ দিচ্ছি, বুঝেছো? আরো তাপ দিচ্ছি, দেখো টেম্পারেচার উঠছে। হ্যাঁ উঠছে তো। আরেকজন এসো, দেখো টেম্পারেচার উঠছে কিনা। এসো একজন, বিষ্ণু এসো। হ্যাঁ দেখো টেম্পারেচার উঠছে কিনা এখানে। 65 60 আছে তো, ঠিক আছে। তাহলে
তাহলে আমরা কি কনফার্ম করলাম? এই আমরা কি কনফার্ম করলাম? যত তাপ দিচ্ছি উষ্ণতা বাড়ছে। তো প্রথমে আমার টেম্পারেচার কত ছিল? 25 ডিগ্রি টেম্পারেচার। আজকে 25 ডিগ্রি টেম্পারেচার ছিল। আমি তাপ দিতে শুরু করলাম, আস্তে আস্তে আমি দেখলাম প্রথম কি দেখলাম 52, ডবল হয়ে গেছে। তারপরে আমরা কত দেখলাম? 60। তাহলে আস্তে আস্তে বাড়ছে। এই যে যত তাপ দেবো, দেখো এই যে এখন তোমার টেম্পারেচার কমে গেছে অনেকটা, তাই না? এই যে টেম্পারেচার এখন জলের 60 আছে, কতটা গরম আছে। যত আমি টেম্পারেচার গরম আছে, যখন আমি এই ঠান্ডা জলে ডুবাবো কি হবে? কমে যাবে। তাহলে তাপ যদি দিই তাহলে উষ্ণতা বাড়বে। তাপ যদি দিই উষ্ণতা বাড়বে। তো তাহলে প্রথম যে আমার 1 নম্বর পয়েন্ট, উষ্ণতা বৃদ্ধির পরিমাপ তাপের উপর নির্ভর করছে। তো কি করছে কি করছে না? করছে। তাহলে এটাতে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন যদি থাকে পরে আমরা আবার এটা নিয়ে জিজ্ঞেস করব। আমরা সেকেন্ডটাই যাচ্ছি। সেকেন্ড হচ্ছে, আমরা সেকেন্ডটা কি আছে বলো তো? কি আছে বলে শোনাও তো। সেকেন্ডটা কি আছে? বস্তুর ভর আছে। দেখো বস্তুর ভর, এটা পরীক্ষা করার জন্য আমরা দুটো টেস্ট টিউব, ধরো এটা ধরো এটা ধরো, দুটো টেস্ট টিউব নিলাম। আমরা দুটোকেই থার্মোমিটার মধ্যে ডোবাচ্ছি। আমরা দেখি কতটা হয়েছে। তুলে ধরো। দুটো টেস্ট টিউব নিয়েছি। এটাতে জল কম, এটাতে জল বেশি। তাহলে এ বেশি ভর। তো হ্যাঁ, এ বেশি ভর, এটা কম ভর। নিশ্চয় মানো, নিশ্চয় মানো তো যে এটা বেশি ভর, এটা কম ভর। তাহলে তুমি কম ভরটা ধরো, তুমি বেশি ভরটা ধরো। তোমাকে আজকে দিই আমার কাছে চেক খাবে কাটতে দিতে ফেটে না যায়। ভালো ওই হ্যান্ডেলটা একটাই ছিল, আমি তোমাদের একটাই কিনেছিলাম। এটা ধরো। আমরা এরপর কি করছি দেখো, আমরা দুটো থার্মোমিটার দুটো মোমবাতি ব্যবহার করছি। কেন ব্যবহার করছি না, আমি দুটো মোমবাতি থেকেই আমি তাপ দেবো। দুটো মোমবাতি থেকেই তাপ দেবো, বুঝতে পেরেছো? দেখো এই দুটো আমাদের একই টেম্পারেচার দেখাচ্ছে। তো দেখো এটা 25, এটাও 25, দেখেছো? দুটো থার্মোমিটার এই একই। আরেকদম কনফার্ম করো। তোমরা যদি বসে আছো, দেখো এই দেখো 25 অর্ধেকটা গেছে, 20 আর অর্ধেক গেছে 25। এই থার্মোমিটার দেখো 20 আর 20 অর্ধেক গেছে 25। দুটোই একই টেম্পারেচার দেবে, কেন এটা আমরা জলে ডুবিয়ে রেখে দিয়েছি। দুটো একই টেম্পারেচার দেবেই, একদম কনফার্ম। এইখানে একদম এইখানে বস। দুটোই একই টেম্পারেচার দেবে, কারণ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তাহলে আমরা দেখব যে উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে বস্তুর ভরের উপরে। এটা আমরা দেখা হয়ে গেছে, এটা আমরা দেখে নিলাম। আমরা এরপর দেখব বস্তুর ভরের উপর নির্ভর করে উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ বস্তুর ভরের উপর নির্ভর করে, এটা আমরা দেখব। সেই জন্য আমরা কি করছি দেখো, আমরা দুজন আর দুজন এসো। তুমি বাদিকে এসো, বাদিকে এসো, এদিকে এসো। তুমি এটা ভালো করে ধরবে, একটু দূরে গিয়ে তুমি এটা ধরো। দেখো আমি দুটোই একই মোমবাতি, নিশ্চয়ই বুঝতে পারছো দুটো একই মোমবাতি। আমি দুটোকেই একই সঙ্গে একই গরম করবো। দুটোকেই আমি গরম করবো।
দুটো একই মোমবাতি একই তাপ দেবে, একইভাবেই চলছে। আমি দুটোকেই তাপ দিলাম, এটার ভর বেশি আছে, এটার ভর কম আছে, আমি দুটোকেই তাপ দিচ্ছি। যদি তাপ আলাদা দিই, তোমরা এখনই দেখে বুঝতে পারবে যে তাপ কি আলাদা দিচ্ছি। আমরা তাপ কি আলাদা দিচ্ছি? দিনই তো। একই সময় ধরে তাপ দিচ্ছি তো। হয়েছে, আমরা তাপ দিলাম তো। আমরা এরপরে তুমি এটা কাউন্টার ডোবাও, তুমি এটাতে ডোবাও। অপেক্ষা করো, এক জায়গায় যে দাঁড়াবে, দেখো দাঁড়াও, তুমি অপেক্ষা করো। যখন থার্মোমিটারটা যে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গেছে, তোমারটা দাঁড়িয়েছে। হ্যাঁ, তোমার টেম্পারেচার কত একটু বলো? 55। তোমার টেম্পারেচার 32। দেখেছো? দেখেছো? তোমাদের বন্ধু বলেছে দেখে এইটার টেম্পারেচার কত? 32। আর তো আমি তাপ দিচ্ছি না, উষ্ণতা বাড়ছে না, জলটা যেটা গরম হয়েছে সেটাই থার্মোমিটার দেবে। আর এটাও আমি গরম করছি না, একই সময় ধরে গরম করেছিলাম, তাহলে এর ভর কম ছিল। এই যে ডান দিকে হাতে আমার ভর কম ছিল। এর টেম্পারেচার কত দিয়েছে বিষ্ণু? 55। আর এর টেম্পারেচার দিয়েছে অনলি 32। তাহলে একই তাপ দিচ্ছি, তাহলে উষ্ণতা নির্ভর করে ভরের উপরে। এর ভরটা বেশি, তাহলে একে বেশি উষ্ণতা দিতে হবে। এর ভরটা কম, তাহলে একে কম। যে একই তাপ দিলে এর উষ্ণতাটা বেড়ে যাবে, বেশি বেড়ে যাবে। তাহলে যত ভর কম থাকবে একই তাপে, ভর কম থাকলে উষ্ণতা বাড়বে, ভর বেশি থাকলে উষ্ণতা কমবে, কম হবে। দুটোরই উষ্ণতা বাড়ছে, যেহেতু তাপ দিচ্ছি দুটোরই উষ্ণতা বাড়ছে, কিন্তু এটার ভর কম বলে এর উষ্ণতাটা বেশি হচ্ছে, এটার ভর বেশি বলে এর উষ্ণতা বৃদ্ধিটা কম হচ্ছে। বুঝতে পেরেছো কি? বুঝতে পেরেছো তো? আমি তো তুলে নাও। তাহলে আমরা এই দুটো পরীক্ষা করলাম তো। তাহলে আমরা এই পরীক্ষাটা করলাম তো। আমরা এরপরে নেক্সট আরেকটা পরীক্ষাতে যাব। আমরা এরপরে যে পরীক্ষাটা বস্তুর উপাদান, বস্তুর উপাদানের উপর নির্ভর করে, বস্তুর উপাদানের উপর নির্ভর করে এই পরীক্ষাটা আমরা করব। তার জন্য আমি এনেছি, দেখো এটা কি সবাই জানো নিশ্চয়? কেরোসিন তেল। এটা কেরোসিন, আর এটা তো জল, নিশ্চয়ই জানো। তাহলে দেখো আমরা থার্মোমিটারটাকে জলে ডোবাবো। আমরা এইটাতে দেখছি, ভয় লাগছে তো। কিচ্ছু জানি কতদিন কেরোসিন তেল লাগে। আমরা দুটো টেস্ট টিউব নিয়েছি, একটাতে জল নিয়েছি, একটাতে কেরোসিন নিয়েছি। একই সমান সমান নিয়েছি, নিয়েছি তো? সমান সমান নিয়েছি তো? সমান সমান নিয়েছি। আমরা আবার এই সেম জিনিস করব। ধরে না,
এই জায়গায় টিপ করলে তো আমারও পড়তো না দেখি হয়েছে। আমরা আবার কি করছি, আবার আমরা টেম্পারেচার দিচ্ছি। আমরা এরপর দুটো আলাদা বস্তু নিয়েছি। আগে আমরা জল নিয়ে পরীক্ষা করছিলাম, এখন আমরা দুটো আলাদা বস্তু নিয়ে পরীক্ষা করছি। দেখেছো, আমরা একই তাপ দিলাম, একই তাপ দিয়েছি, কিন্তু বস্তু দুটো আলাদা দিয়েছি। তাহলে বস্তুর উপাদান আলাদা। দুটোকে আমরা একই তাপ দিয়েছি, একই জায়গায় রেখেছি, একই মোমবাতি দিয়ে আমরা তাপ দিয়েছি, দুটোকেই তাপ দিয়েছি, কিন্তু দুটো বস্তু আলাদা নিয়েছি, বস্তুর উপাদান। তাহলে একই তাপ দিয়েছি, কিন্তু তাহলে তো একই উষ্ণতা বাড়ার কথা। আমরা একটু আগেই দেখিয়েছি, একই যদি তাপ দিই তাহলে একই উষ্ণতা হবে। একই যদি তাপ দিই তাহলে একই উষ্ণতা হবে। যদি দুটোকেই এরকম জল দিয়ে যদি আমরা তাপ দিতাম তাহলে দুটোর উষ্ণতা একই বাড়ছে, একই বাড়ছে, একই বাড়তো। কিন্তু এখন আমরা দেখবো যে দুটো বস্তু উপাদান আলাদা নিয়েছি, এদের কি টেম্পারেচার একই বেড়েছে? দেখো তোমরা একটু চলো নাও, এটার মধ্যে প্রবেশ করো। থেমে গেছে? বলো তোমার কত হয়েছে? 50 টেম্পারেচার। তোমার না, তোমারটা দেখো। দাঁড়িয়েছে? বলো তোমারটা বলো। 62। তোমারটা 70 পেরিয়ে গেছে না? 71। তাহলে তুমি কত দেখলে? তুমি কত দেখলে? 62। তো তুমি দেখেছো যে এটা একবার বার করো। তাহলে আমাদের কেরোসিনে এবং জলে আমরা তাপ দিয়েছি, কেরোসিন এবং জলে একই তাপ দিয়েছি, তাহলে উষ্ণতা বাড়ার কথা একই। কিন্তু এইটা আমার কেরোসিন যেটা আছে সেটাতে 62 হলো, আর এটাতে আমার 71 হলো। তাহলে অল্প সময়ের মধ্যে দেখো উষ্ণতাটার বৃদ্ধির হারটা তো আলাদা। কেন আলাদা? উপাদান দুটো আলাদা, দুটো উপাদান আলাদা। সেই জন্য আমাদের দুটো বৃদ্ধির হারও আলাদা। বোঝা গেছে? আমরা কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি? বলো কে সবচেয়ে ভালো লেগেছে? কারো আর সবচেয়ে ভালো লেগেছে? আচ্ছা তোমার কেমন লেগেছে বলো? হ্যাঁ, তুমি বুঝতে পারলে? আমরা যে এই যে লেখাটা লিখেছি আমরা এটা প্রমাণ করেছি। হ্যাঁ, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে।
পুরো বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের এখানে তুমি বলবে, বলো কেমন লেগেছে বলো। হ্যাঁ, ভালো লেগেছে। দেখো যেটা আমাদের বইয়ে ছিল আমরা পড়েছিলাম তো, কিন্তু এত কি আগে ভালো করে বুঝেছিলে? কিছু খুবই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে একটা নতুন জিনিস জানলাম তো। কি জানলাম না? তোমরা দেখেছো? এখানে তোমাদের কেমন লেগেছে তুমি একটু বলো। তোমরা সামনে বসে আছো, কেমন লেগেছে বলো। স্যার ভালো লেগেছে। আগে যখন বই পড়েছিলে তখন কি এতটা সুন্দর বুঝতে পেরেছিলে? হ্যাঁ স্যার। তাহলে আমাদের পরীক্ষাটার প্রয়োজন আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। কত ছোট একটা জিনিস কিন্তু কতটা ডিটেলসে পরীক্ষা করা হলো। তাহলে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে কিসের কিসের উপরে? বস্তুর উষ্ণতার বৃদ্ধির উপর, বস্তুর ভরের উপর, বস্তুর আর উপাদানের উপর। উপাদানের উপরে। আচ্ছা, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আর তোমার স্যার ভালো লেগেছে। ভালো লেগেছে তো? তাহলে পরীক্ষায় যদি এরকম কোশ্চেন দিই করতে পারবে তো? স্যার। হ্যাঁ, তাহলে আমরা এক্সপেরিমেন্টমূলক যে পরীক্ষা আমরা কোশ্চেন করব পরীক্ষার সময়, করতে পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি করতে পারবে তো? এই ধরনের পরীক্ষা যদি কোশ্চেন দিই করতে পারবে তো উত্তর? তোমরা সবাই করতে পারবে? জোর করে বলো। হ্যালো, আরো জোর করে বলো। হ্যাঁ স্যার পারবো। বাহ, জয় বিজ্ঞান। জয় বিজ্ঞান।